আল্লাহর একজন বান্দা যুবক বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে শিক্ষা অর্জন করবে, বড় চাকরি করবে, বিদেশের মাটিতে চলে গেছে। অনেক লেখাপড়া অর্জন করছে, বড় চাকরি পাইছে। প্রায় বিদেশে গিয়ে প্রথম সে ভালোই যোগাযোগ করলো চিঠির মাধ্যমে, কিন্তু এখন 8 থেকে 10 বছর হয়ে যাইতেছে, প্রায় 1 যুগ হওয়ার কাছাকাছি, আর পিতামাতার সঙ্গে চিঠি আদান প্রদান হচ্ছে না, খোঁজ খবর নাই। এই একজন বড় লোকের কন্যার সন্ধান পাইছে, প্রেম মহব্বত হয়ে গেছে তার সাথে, প্রেম করে বিবাহ শাদীও করছে, অনেক টাকার মালিক, কিন্তু বাড়িতে আর খবর সে নেয় না, পিতামাতার খবর আর সে নেয় না। এদিকে আল্লাহর কাজ আল্লাহ করতেছে। দীর্ঘদিন যাবৎ মা জননী চিন্তা করতেছে, কি ব্যাপার, আমার সন্তান বিদেশের মাটিতে চলে গেল। বাবাও চিন্তা করে, আমাদের সন্তান তো বিদেশে গেল, আর তো কোনো খবর নাই। বহু কষ্ট করে সন্তানকে লেখাপড়া দিয়েছে, এখন হয়তো কিছু আরাম উপভোগ করবে, এই টাইমে সন্তান খবর নেয় না। নিজের শরীরে আর বেশি শক্তিও নাই, কামাই কাজ করবে এই অবস্থাও তার আর বাকি নাই। বাবা অসুস্থ হয়ে গেছে, চিকিৎসা করতে করতে আস্তে আস্তে যতটুকু ভিটা বাড়ি ছিল সব শেষ হয়ে গেছে। তারপরেও আল্লাহর বান্দাকে বাঁচানো সম্ভব হলো না, মারা গেল। শুধু মহিলাটা রয়ে গেল। দীর্ঘদিন যাবৎ সন্তানের সঙ্গে কাটতে কাটতে মায়ের চোখ অন্ধ হয়ে গেছে, মা আর দেখতে পাইতেছে না। সন্তানের মায়া এত মায়া যে সন্তানের শোক সহ্য করতে না পারলে বাবা মা কাঁদতে 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 এক সময় চোখের আলো হারিয়ে ফেলে। যেমন হযরত ইউসুফ পয়গম্বরের শোকে বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে একবারে চোখের আলো হারিয়ে ফেলেছিলেন, চোখ দিয়ে আর দেখতে পাইতেছিলেন না। হযরত জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লেখেন, সন্তানের শোকে বৃদ্ধা মা অন্ধ হয়ে গেছে। সন্তান যখন বাবা মার খেদমতের কথা ভুলে গেছে, উপর থেকে আল্লাহর গজব করা শুরু হয়ে গেছে। প্রায় 1.5 যুগ সময় পার হয়ে গেছে, তারপরেও মা খবর নেয় না সন্তান। বাবা যে মারা গেছে সে খবরও সে নেয় নাই, বাবাকে মাটি দেওয়ার জন্য দেশে আসে নাই, প্রেমে বিভোর। কিছুদিন পর দেখা যায় আল্লাহ তাআলার গজব শুরু হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। সবচাইতে দামি জিনিস যৌবন শেষ হয়ে গেছে। কোন মহিলার কাছে তার স্বামীর দাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত স্বামীর যৌবন থাকে, ততক্ষণ। বেশিরভাগ ইল্লা 2-4টা ভিন্ন কথা। আল্লাহ তাআলার গজব শুরু হয়ে গেছে। এই যুবকের যৌবন আর নাই। গলা ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। এখন তার মা বাবার কথা স্মরণ হয়ে গেছে, কাঁদতেছে আর চিন্তা করতেছে, আহারে আমি যদি আমার মার কাছে থাকতাম, বাবার সংসারে থাকতাম, মা বাবা আমাকে সংসার থেকে বের করে দিত না। যদিও আমি বড় অপরাধী, যদিও আমি বড় পাপী, তারপরও আমাকে আমার বাবা মা সংসার থেকে বের করে দিত না। এখন বাবা মার কথা মনে পড়ছে। কোনোভাবে সে বিদেশের মাটি থেকে দেশে ফিরে আসছে। 1.5 যুগ পরে বাড়ি আসতেছে। একেবারে যখন গ্রামে ঢুকতেছে,
দূর থেকে লক্ষ্য করতেছে যেই জায়গায় তাদের বাসা ছিল, বাড়ি ছিল, এই জায়গায় আর কোনো বাড়ি দেখা যায় না, দেখা যায় একটা বাগান। বাগানের ভিতরে একটা মালি কাজ করতেছে। জিজ্ঞেস করে, ভাই এখানে তো একটা বাড়ি থাকার কথা, অথচ এখানে বাগান দেখতেছি, কি ব্যাপার? এটা কি আসলে আপনি মালিক? এটা কি আপনারই জায়গা? বলে হ্যাঁ, এটা আমারই জায়গা। এখানে কি অন্য কোনো বাড়ি ছিল না? বলে হ্যাঁ ছিল, তবে অনেক দিন আগে, আজ থেকে অনেক দিন আগে এই জায়গাটার মালিক ছিল অমুক। তাদের একমাত্র সন্তান ছিল, কপাল পরা হতভাগা সন্তান। তার বাবা মা কত কষ্ট করে লেখাপড়া দিয়েছিল, সুখের আশায়, শান্তির আশায় লেখাপড়া দিয়েছিল, আশা করে বিদেশে পাঠাইছিল কামাই করে তাদের কাছে পাঠাবে, কিন্তু সেটাও করে নাই। দেড় যুগ হয়ে গেছে, ওই সন্তানের কোনো খোঁজ পায় নাই। কেঁদে 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 বাড়ির মহিলাটা একেবারে অন্ধ হয়ে গেছে। আর ওই সন্তানের বাবা যিনি ছিলেন অসুস্থ হয়ে গিয়েছিল, তার চিকিৎসা করতে করতে টাকা পয়সা নাই, জায়গা জমি বিক্রয় করে দিয়েছে। শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয় নাই, ইন্তেকাল করছে। আরে ভাই, দুঃখের কথা কি বলবো, আমি তো এই বাগানের মালিক, এই যে আমার হাতে একটা ছড়া আছে, চাকু আছে, অস্ত্র আছে, যদি হতভাগা কপাল পরা সন্তানকে পাইতাম, যেই চাকু আর ছড়া দিয়ে আমি গাছের ডাল কাটতেছি, এটা দিয়ে আমি ওই সন্তানের কলিজাটা ছিঁড়ে ফেলতাম। নাউজুবিল্লাহ। নিজের কানে যখন এই সন্তান নিজের বদনাম শুনতেছে, আর সহ্য করতে পারে না। আরে ওই কপাল পোড়া সন্তান তো আর কেউ নয় আমি, নিজের পরিচয়টা তখনও দেয় না, শুধু বলে ভাই গো। তাহলে ওই যে মহিলার কথা বললে, চক্ষু অন্ধ হয়ে গেছে, ভিক্ষা করে, ওই মহিলাটা কোথায়? বলে অন্ধ মানুষ, খাওয়ার তো কিছু নাই। ওইভাবেই লাঠি ধরে ধরে গ্রামের ভিতরে ভিক্ষা করে। চলতে চলতে তার রাস্তাটা পরিচিত হয়ে গেছে, কানা মানুষ, তারপরেও চলতে পারে। বলে মহিলাটা কোথায় গেছে? বলে ভিক্ষা করতে গেছে। কখন আসবে? বলে এই বাড়ির এখানে তুমি অপেক্ষা করো, সন্ধ্যার সময় হয়তো বা আসবে। এবার এই হতভাগা কপাল পরা সন্তান দরজার পাশে বসে বসে সারাদিন কান্নাকাটি করতেছে। জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, কপাল পরা হতভাগা সন্তান যখন সন্ধ্যা হয়ে গেছে, লক্ষ্য করে দেখে মাগরিবের আজান হইতেছে। আর সেই সময় একজন মহিলা একেবারে শরীরটা ভাঁজ হয়ে গেছে, লাঠি হাতে নিয়ে আস্তে 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 ঘরের ভিতরে প্রবেশ করলো। চোখ দিয়া তো দেখতে পায় না, কোনো মতো এক জায়গায় লোটা ছিল, বদনা ছিল, তার ভিতরে পানি, সেটা নিয়ে নিজে ওযু বানাইছে। মাগরিবের নামাজটা সুন্দরভাবে পড়ছে। মাগরিব থেকে এশা পর্যন্ত যায় নামাজে বসে বসে জিকির আজকার করছে, আর চোখ দিয়ে পানি বের করে, দরদর করে পানি বের করে কান্দে। সন্তান দূর থেকে দেখতেছে, হতভাগা সন্তান নিজের পরিচয়টা দিবে এ সাহস পায় না। এতদিন পর্যন্ত কোনো খোঁজ খবর মায়ের নেই নাই, কেমন করে আমি আমার পরিচয় দিব? পরিচয় দেয় না। সন্তান লক্ষ্য করে দেখে ইশার নামাজের আজান হয়ে গেল। এবার মা সুন্দর করে যায় নামাজটা বিছাইয়া আবার নামাজটা পড়ল। নামাজ পড়ার পর কিছুক্ষণ সময় তাসবিহ তাহলিল পাঠ করলো। এরপরে মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দুহাত উঠাইয়া কান্নাকাটি শুরু করছে। কাঁদতেছে আর ডেকে ডেকে আল্লাহকে ধরে, আল্লাহ ও গো মাওলা,
কতদিন হয়ে গেল আমার সন্তানকে তুমি কেড়ে নিয়েছো মাওলা, সন্তানের কোনো খোঁজ খবর পাই না। ও মাওলা, আমার স্বামীটাকেও তুমি কেড়ে নিয়েছো। আল্লাহ গো, কাঁদতে কাঁদতে আমার চোখটাও অন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে আর দেখতে পাই না। ও মালিক, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার কবরে নামাইবে এমন কোন আত্মীয় স্বজন দুনিয়াতে আমার বেঁচে নাই। ও আল্লাহ মালিক, তুমি কি আমার দোয়াটা কবুল করবা না মাওলা? তুমি কি আমাকে আমার সন্তান ফেরত দিবা না? আল্লাহ, তুমি কি আমার সন্তান আমাকে ফেরত দিবা না? বারবার বারবার করে যখন অন্ধ মা কাঁদতেছে, সন্তান আর সহ্য করতে পারে না, সন্তান সাইড থেকে এসে ডাক দিয়ে বলে, মা, তোর দোয়া আল্লাহ কবুল করছে মা, আমি আর সহ্য করতে পারতেছি না। ও মা, তুই আমাকে মাফ করে দে মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, এতদিন পর্যন্ত তোর কোনো খোঁজ খবর নেই নাই মা, তুই আমারে মাফ করে দে, আমি বাবার চেহারাটা দেখতে পারি না, বাবা মনে দুঃখ নিয়ে চলে গেছে। ও মা, তুই আমায় মাফ করে দে মা, আমি সন্তান হয়ে ভুল করেছি মা, তুই আমাকে মাফ করে দে। তুই যদি আমাকে মাফ না করিস, আমার আল্লাহ আমাকে মাফ করবে না। অন্ধ মা চোখ দিয়ে দেখতে পাইতেছে না, হাত দিয়ে সন্তানের চেহারাটা এভাবে স্পর্শ করতেছে, আর সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে বলে, বাবা হায় আমার বুকে আয়, ও বাবা তুই আমার বুকে আয়, আমি আর কিছুই চাই না, তুই যে আমার কাছে ফিরে এসেছিস এটাই আমার কাছে সবচাইতে বড় পাওয়া। ও ভাই, দুনিয়াতে মা আর বাবার মোহাব্বত সন্তানের প্রতি, এই যে মা আর বাবার মোহাব্বত আর ভালোবাসা, এটা সবচাইতে দামি জিনিস। আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করেই বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি জানায় দেন আপনার প্রভুর পক্ষ থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত। ওয়াকাযা রাব্বুকা, আপনার প্রভুর পক্ষ থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র ইবাদত করবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহি বিহামদি। এখন বলেন, ইবাদত করব আমরা কার? আল্লাহ তাআলার। দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলেন পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। এই আয়াতের ভিতরে দুটি বর্ণনা আল্লাহ তাআলা করেছেন, যাকে বলা হয় যুগল বর্ণনা। এক নম্বর হলো আল্লাহ তাআলার ইবাদত করবে আর খেদমত করবে পিতামাতার। কোরআনে হাকিমের মধ্যে এমন কিছু বর্ণনা আছে যার যুগল বর্ণনা, ডবল করে বলা হয়েছে। যেমন যত জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, পাশাপাশি যাকাতের কথাও উল্লেখ করেছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজের কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। কেন? তার মানে হলো কোন মানুষ নামাজ পড়ে, পাশাপাশি যদি মাল থাকলে যাকাত না দেয়,
তাহলে অল্প দিনেই তার নামাজ ছুটে যাওয়া শুরু হবে। নামাজের হক আর তার নামাজের যে মূল হক এটার তার আদায় হবে না। কারণ যাকাত আদায় না করলে মাল পাক থাকবে না। কিতাবের ভিতরে আসছে আয-যাকাতু বামানা পাক কারনা। যাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা। মালের যদি যাকাত আদায় না করা হয় তাহলে ওই মাল পবিত্র হয় না। যাকাত আদায় না করে যদি ওই মাল খায় তাহলে দেহটা আস্তে আস্তে অপবিত্র হয়ে যায়। তার মানে এক সময় তার কিডনিটা জব দেয়, আর ভালো চলে না, চোখটা খারাপ হয়ে যায়, হাড়টা খারাপ হয়ে যায়। উদাহরণ দিলে বুঝবেন, যারা মোটরসাইকেল চালায়, বুদ্ধিমান ড্রাইভার যারা, বুদ্ধিমান মোটরসাইকেল চালক যারা, এরা বেশিরভাগ সময় ফিলিং স্টেশন থেকে ভালো তেল উঠানোর চেষ্টা করে কি করে না? যেই সমস্ত মোটরসাইকেলের চালক ভাই ফিলিং স্টেশন থেকে তেল গ্রহণ করে, এই মোটরসাইকেল লাস্টিং বেশি করে। নজেল প্লাঞ্জার সহ যত পার্টসপাতি আছে ভালো সার্ভিস দেয়। পক্ষান্তরে খোলা বাজারে ময়লাযুক্ত ভেজালযুক্ত তেল যদি গ্রহণ করে, পেট্রোল যদি গ্রহণ করে, তাহলে এই গাড়ি কিন্তু খুব একটা লাস্টিং করে না। ঠিক যাদের মালে যাকাত ওয়াজিব হয়ে গেছে, এই মালদাররা যদি যাকাত আদায় না করে মালটা ময়লাযুক্ত হয়ে যায়। কারণ ওই মালে আপনাকে আল্লাহ পাক যে মাল দিয়েছে, এই মালের মধ্যে আপনার আত্মীয় স্বজনের হক আছে, গরিব দুঃখীর হক আছে, বিভিন্ন মাখলুকের হক আছে। আপনি যদি যাকাত আদায় না করেন মালটা ময়লাযুক্ত হয়ে যায়। ওই মাল খাইলে আস্তে আস্তে দেখা যাবে নামাজে মনোযোগ লাগবে না, শরীয়তের হুকুম আহকাম পালন করতে আপনার মনোযোগ লাগবে না, কোরআন তেলাওয়াত করতে আপনার ভালো লাগবে না। এক সময় একদিকে তো যাকাত আদায় করতেছে না, অপরদিকে নামাজটাও তার ছুটে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমে যত জায়গায় নামাজের কথা বলেছেন, পাশাপাশি নামাজের সাথে যুগল বর্ণনা হিসাবে যাকাতের কথা উল্লেখ করেছে। বুঝে আসছে কথা? পাশাপাশি কোরআনের আরো একটা যুগল বর্ণনা, যত জায়গায় আল্লাহ তাআলা ঈমানের আলোচনা করেছেন তত জায়গায় পাশাপাশি যুগল বর্ণনা হিসাবে আমলের কথা বলেছেন। যেমন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং পাশাপাশি আমলে সালিহা করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন জান্নাতুল ফিরদাউস। কয়টা কাজ করতে হবে? ঈমান আনতে হবে, পাশাপাশি আমলে সালিহা করতে হবে। কারণ একজন ব্যক্তি ঈমান এনেছে, পাশাপাশি যদি আমলে সালিহা নেক কাজ না করে, সৎ কাজ না করে, আস্তে আস্তে তার ঈমানটা দুর্বল হয়ে যায়। আবার ঈমান ছাড়া সৎ কাজ এটা গ্রহণযোগ্য নয়। কারণ ঈমান যদি না থাকে, অমন ভালো কাজ কিন্তু হিন্দুরাও করে, দেশের ভালো কাজ করে না, মানুষের কল্যাণে কাজ করে না, করে, কিন্তু ওদের বদলা আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো না কোনো ভাবে দিয়ে দিবেন।
ঈমান নাই, আখিরাতে তো ওরা পাবে না কিছু। এজন্য দুনিয়াতেই এটা কোনো না কোনো ভাবে ওরা যে সৎ কাজ করে, নেক কাজ করে, এর জাযা, এর প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতেই কোনো না কোনো ভাবে পরিশোধ করে দেন। বলতেছিলাম যুগল বর্ণনা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আপনার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং খিদমত করবে পিতামাতার। তাহলে এক নাম্বার আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কতক্ষণ ইবাদত করব আল্লাহ? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদু রাব্বাকা, ও নবী আপনি ইবাদত করেন। নবীর মাধ্যম দিয়ে সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা জানায় দেন ওয়াবুদু রাব্বাকা, ও নবী আপনি আপনার প্রভুর ইবাদত করেন। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে, তার মানে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করে যেতে হবে। কতক্ষণ পর্যন্ত ইবাদত করতে হবে? মৃত্যুর আগ পর্যন্ত। আপনি 3 চিল্লা দিয়ে ক্লান্ত হয়ে গেলেন, 1 মাস যাবত নামাজ পড়লেন, বা 40 দিন যাবত জামাতের সহিত নামাজ আদায় করলেন, আপনি ক্লান্ত হয়ে গেছেন। অনেক করছি, সম্পদ আল্লাহ অনেক দিয়েছে, কিছু দান খয়রাত করছেন, মনে মনে এখন চিন্তা করতেছেন অনেক দান করছি, আমার আমল নামায় অনেক নেক হয়ে গেছে। না না, আল্লাহ তাআলা বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এখানে আল্লাহ তাআলা ইয়াকিন শব্দ ব্যক্ত করেছেন। পৃথিবীতে যত নিশ্চিত জিনিস আসে, ইয়াকিনি জিনিস নিশ্চিত হবে। এর মধ্যে সবচাইতে ইয়াকিনি জিনিস, নিশ্চিত জিনিস হলো মৃত্যু। মৃত্যু আসবে। যেহেতু মৃত্যু এটা নিশ্চিত জিনিস, অবধারিত জিনিস, এই জন্য মৃত্যুকে আল্লাহ তাআলা ইয়াকিন শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। ইয়াকিন মানে মৃত্যু। সুবহানাল্লাহ বিহামদিহি। এখানে যারা আছেন আপনারা কি বলতে পারবেন যে আমি মরবো না? এরকম কেউ আছেন কি? সকলেরই মৃত্যুবরণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তার মানে নিশ্চিত আমরা সবাই মরব, কেউ চিরদিন থাকবো না। আপনার আগে আপনার বাবা এসেছিল। এখানে এমনও লোক আছে যার বাবা নাই, আছে না? একটু হাত দেখান তো, কার কার বাবা নাই? এত লোকের বাপ মারা গেছে, বাবা নাই, বাবা নাই, মারা গেছে। তো প্রায় সবগুলো লোকেরই বাবা মারা গেছে। আল্লাহু আকবার। কার কার বাবাও নাই, মাও নাই, এমন কে আছেন? আল্লাহু আকবার। আচ্ছা, এবার বাবাও আছে, মাও আছে, এখনো বেঁচে আছে, এমন কারা কারা? আল্লাহু আকবার। মাত্র কয়েকজন। তাহলে দেখেন, আপনার আগে আপনার বাবা আসছে, বাবার আগে বাবার বাবা আসছে, অর্থাৎ দাদা দুনিয়াতে আসছে। আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। অনেক সময় দাদা বেঁচে আছে, বাবা চলে গেছে। আবার এমন হয় ছেলে বেঁচে আছে কিন্তু বাবা চলে গেছে, হয় কি হয় না?
আসার সিরিয়াল আছে কিন্তু যাবার সিরিয়াল নাই। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে উল্লেখ করতেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। ও নবী, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন। আল্লাহ তাআলার ইবাদত যেমন মৃত্যুর আগ পর্যন্ত করতে হয়, তেমনি পৃথিবীতে দুজন ব্যক্তি আছে যাদের খিদমত মৃত্যুর আগ পর্যন্ত করতে হয়। এ সন্তান, তুমি হয়তো মনে করতেছো আমরা 5 ভাই, বড় ভাই দেখতেছে আমার আর দেখাশোনা করার প্রয়োজন নাই, অথবা ছোট ভাই দেখতেছে বড় ভাইরা মনে করতেছে আমাদের আর দেখাশোনা করার প্রয়োজন নাই। না না, এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সকল সন্তানদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার সন্তানের দলেরা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ মাহফিল করার জন্য যাই। বেশিরভাগ জায়গাতে গেলে দেখা যায় অনেক মা বাবা নিজে আসে অথবা কাগজে লিখিত আকারে দিয়ে বলেন, সন্তান কথা শুনে না, দেখে না, হুজুর এই বিষয়ে একটু আলোকপাত করবেন, আলোচনা করবেন। বেশিরভাগ এমনই অবস্থা সব জায়গাতে। কেন এমন হলো? আল্লাহ তাআলা স্মরণ করায় দিতেছেন, ও সন্তানের দলেরা, মৃত্যুর আগ পর্যন্ত যেমন ভাবে বান্দা হিসাবে তোমরা আল্লাহর খুব খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সঙ্গে ইহসানমূলক আচরণ করবে। আল্লাহ পাক কিন্তু বলেন নাই ইনসাফমূলক আচরণ করবে, বরং বলেছেন ইহসানমূলক দয়ার আচরণ করবে। ইনসাফ কাকে বলে আর ইহসান কাকে বলে এটাকে বুঝতে হবে। ইনসাফ হলো আপনাকে কেউ 5 টাকা দিয়েছে, আপনার যখন হাতে টাকা আসলো আপনিও 5 টাকা পাওয়ার কারণে 5 টাকাই তাকে দিলেন। এটা হলো ইনসাফ। যতটুকু আপনার সঙ্গে সে ইনসাফ করেছে আপনিও ততটুকু করলেন, ইনসাফ। আপনাকে একজন চর দিল, একটা কটু কথা বলল, তো আপনিও তাকে ততটুকুই কটু কথা বলতে পারেন, এর বেশি নয়, একটুও বেশি বলতে পারবেন না, তাহলে আপনি জালেম হয়ে যাবেন। আপনাকে গালি দিয়েছে একজন, যদি আপনি প্রতিশোধ গ্রহণ করতে চান তাহলে ততটুকুই করতে হবে, 1 চুল পরিমাণও আপনি বেশি কিছু বলতে পারবেন না। যতটুকু জোরে আঘাত করেছে প্রতিশোধ নিতে চাইলে অতটুকু জোরে আপনাকে আঘাত করতে হবে। 1 চুল বেশি হয়ে গেলে আপনি তখন হয়ে যাবেন জালেম, জুলুমকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة। আল্লাহ রাসূল বলেন, জালেম যে জুলুম করে এই জুলুমটা হাসরের ময়দানে তার অন্ধকারের কারণ হবে। সুতরাং জুলুম করা যাবে না। এখন আসেন, তাহলে পিতামাতা আপনাকে যতটুকু ভালোবেসেছে আপনি যদি অতটুকু ভালোবাসেন, অতটুকু খেদমত করেন, তাহলে এটা হলো ইনসাফ। আসেন, পিতামাতা আপনার কতটুকু আপনাকে মায়া করেছে, মহব্বত করেছে, এটাকে দেখেন। মায়ের পেটে আপনি আমি ছিলাম, যখন থেকে আমি আপনি পেটে আসলাম মা সুন্দর করে আর খাইতে পারে নাই। রাত্রিবেলায় ক্ষুধা পেটে নিয়ে কেবল এক্ষুনি খাইতে বসেছে, দেখা যাইতেছে অল্প কিছুটুক খাওয়ার সঙ্গে সঙ্গে মা এবার থালায় হাত ধৌত করে উঠে যায়। আমার মায়ের মা জিজ্ঞাসা করে, কিরে মা চলে যাস কেন? বলে, মা
পেটের মধ্যে সন্তান মোচড় মেরেছে, নড়াচড়া করে ফেলেছে, আমার আর সহ্য হয় না, আমি আর খাইতে পারবো না, বসে থাকতে পারতেছি না। বসে থাকতে পারে নাই, দাঁড়িয়ে গেছে। কখনো দাঁড়িয়ে থাকতে পারে নাই, বসে গেছে। কখনো বসে থাকতে পারে নাই, শুয়ে গেছে। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, দিনের পরে দিন মা কষ্ট যন্ত্রণা সহ্য করেছে। নির্দিষ্ট সময়ের পর প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, সন্তান প্রসব হবে। মা কখনো দাঁড়ায়, কখনো বসে, কখনো শুয়ে পড়ে। এক সময় সন্তান প্রসব করলো, বালতিকে বালতি রক্ত নিজের শরীর থেকে বের হয়ে গেল। অনেক মা এই সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া ছেড়ে চলে যায়। বহু কষ্ট করে মা আপনাকে আমাকে প্রসব করলো। প্রসব করার পরে শেষ নয়, বাচ্চা সন্তান যদি শীতের দিনে জন্মগ্রহণ করে থাকে, দেখা যায় এই বাচ্চাকে মানুষ করতে গিয়া, এই ছোট বাচ্চা তো কিছুক্ষণ পর পরই পেশাব করে দেয়, কয়টা কাপড় পরিবর্তন করে। একদিন দেখলাম এক জায়গায় এক মা তার সন্তানকে, এই ছোট বাচ্চাকে মানুষ করবে, এজন্য দেখা যায় প্রায় 20 থেকে 25টা কাপড়, ছোট ছোট কাপড় সে রোদে শুকাইতে দিয়েছে। হঠাৎ একদিন কুয়াশা, রোদ বের হয় নাই, তো দেখা যায় চুলার উপরে কোনো কিছু একটা দিয়া তার উপরে শুকাইতে দেয়, একটা শুকায় তারপরে আর একটা দেয়। এইভাবে সারা দিন মা আমার এই কাজ করতেই থাকে। মা কত কষ্ট করলো। অনেকদিন রাত্রি বেলায় দেখা যায় রাত বড়, সন্তান বারবার পেশাব করেছে। এই সন্তানের এখানে কাপড় চোপড়, এই যে ছোট ছোট কাপড় এখানে দিয়েছে, বিছিয়ে দিয়েছে, কাপড় ভিজে গেছে, আরেকটা দিয়েছে, আরেকটা দিয়েছে, এই হইতে হইতে ওই 20-25টা শেষ। মা তার নিজের কাপড় বিছিয়ে দিয়েছে, সেটাও ভিজিয়ে দিয়েছে। এক কাত থেকে আর এক কাত সেখানেও ভিজিয়ে দিয়েছে। এবার দেখা যায় বুকের উপর মা নিজে ঠান্ডা জায়গায় শুয়ে থাকে, কিন্তু সন্তানের গায়ে ঠান্ডা লাগতে দেয় না। এইভাবে দিনের পরে দিন মা কষ্ট করেছে। দেখেন তো বাবার কষ্ট কতখানি। বাবা নিজের পকেটটাকে সন্তানের পকেট বানিয়ে দিয়েছে। অনেক সময় বাবার পকেটে টাকা নাই, গরিব বাবা বাজার থেকে বাসার দিকে আসতেছে, হঠাৎ রাস্তার ভিতরে স্মরণ হইল, বাবু আমার সদা খাইতে চেয়েছে, আমার নামে আপেল নিয়ে এসো, কমলা নিয়ে এসো। আসার সময় ছোট্ট বাচ্চা এ আবদার করেছে, আবেদন করেছে, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, আবার পিছনে ব্যাগ করেছে। মানুষের সামনে দোকানদারকে বাকি দাও এ কথা বলতেও লজ্জা পায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, সকল খরিদ্দার যখন চলে গেছে সবার অগোচরে, আস্তে আস্তে কানে কানে গিয়ে বলে, আমার সন্তানের জন্য কিছু জিনিস আমাকে দাও, বাকি দাও, এটা আমাকে নিয়ে যেতেই হবে। নিজের সকল লজ্জা পায়ের নিচে ফালাইয়া এবার দোকানদারের কাছ থেকে বাকি জিনিসপত্র নিয়ে সন্তানের জন্য আসে। এমন একদিন 2 দিন নয়, বহুদিন করেছে। দেখা যায় এক সময় রাতের বেলায় জ্যোৎস্না উঠেছে, আকাশে চাঁদ উঠেছে। সন্তান সন্ধ্যার সময় চাঁদের দিকে তাকাইয়া, এই রাতের বেলায় চাঁদের দিকে তাকাইয়া বাবাকে জিজ্ঞাসা করে, বাবা এটা কি? বাবা বিরক্ত হয় না, বলে এটা চাঁদ। একটু পরে আবার বলে কি? একই কথা, একবার নয়, 2 বার নয়, 8 বার 10 বার জিজ্ঞাসা করে। বাবা প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার যেন আরো মোহাব্বতের সাথে উত্তর দেয়, একবারও বিরক্ত হয় না। এবার আসেন, আপনি আমি বড় হয়ে গেলাম, বিবাহ শাদী করলাম, এখন যখন মা বাবার খেদমত পাওয়ার পালা, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইনসাফের শব্দ ব্যবহার করেন নাই। ইনসাফ হইলে যতটুকু বাবা মা কষ্ট করেছে তুমিও ততটুকু করবা, কিন্তু আল্লাহ সেই শব্দ না দিয়ে দিয়েছেন ইহসানা, বরং বাবা মা যা কষ্ট করেছে তার চাইতে আরো বেশি ইহসান তুমি দেখাইবা। তার মানে বাবা যদি এখন অসুস্থ হয়ে যায়,
হয়তো তোমার স্ত্রী নাও দেখতে পারে, কিন্তু তুমি তো সন্তান, তুমি ওই বাবার কাপড়গুলো বদলায় দিবা। তোমার বাবা মা দিয়েছে 15টা কাপড়, তোমার ওটাকে ওভারটেক করে 20টা, ওটাকে ওভারটেক করে 25টা কাপড় তোমাকে রেডি রাখতে হবে। যদি করতে পারো তাহলেই হবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দয়ার আচরণ, ইনসাফের আচরণ নয়। বাবা আপেল খাইতে চাইলো, পান সুপারি চাইছে বা কোনো জিনিস চাইছে, তোমার কাছে টাকা নাই। দেখো বাবার ইতিহাস, বাবার কাছেও টাকা ছিল না, কিভাবে উনি এনে দিয়েছেন। তুমিও যদি ওর চাইতে আরো বেশি মেহনত করে এনে দিতে পারো তাহলেই হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর যদি তা না দিতে পারো তাহলে হলো না, আল্লাহর নির্দেশ তো ফলো করা হলো না। আমরা কতটুকু করি? যদিও বিয়ের আগে একটু একটু ভালোই মায়ের সাথে মহাব্বত, বাবার সঙ্গে মহাব্বত, যেই না বিবাহ শাদী করছে মহাব্বত শেষ। এখন নতুন বাবা মা পাইছে, নতুন আত্মীয় স্বজন পাইছে, আগের আত্মীয় আগের বাবা মা পুরানো হয়ে গেছে, ওর মহাব্বত আর নাই। হযরত জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি উনার কিতাবের ভিতরে উল্লেখ করেন একটা ওয়াকিয়া, এটা বলেই সামনের দিকে আরো চলবে। তো লেখেন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ও নবী আপনার প্রভুর পক্ষ থেকে একটি সিদ্ধান্ত যে আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবেন। আল্লাহ তাআলা সকল বান্দাদেরকে জানায় দিতেছেন, ও বান্দা তোমরা মৃত্যুর আগ পর্যন্ত যেমন আল্লাহ তাআলার ইবাদত করবে, তদ্রূপ ভাবে পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। ইহসানমূলক আচরণ করতে হবে, ইনসাফমূলক নয়। আমরা ইহসানমূলক তো বাদই দিলাম, ইনসাফও যদি ধরি, যতটুকু বাবা মা আমাদেরকে লালন পালন করার দায়ে কষ্ট করছে ততটুকুও পারি না। অনেক সন্তান কিঞ্চিত পরিমাণও করে না। আমি যদি আমার বাবা মার সঙ্গে ভালো আচরণ না করি তাহলে আমি আমার সন্তানদের থেকে ভালো আচরণের আশা করি কি করে? বাবার সঙ্গে তো ভালো আচরণ করেই না, বাবার ভাই চাচা, তার সঙ্গেও হয়তো বাবা নাই চলে গেছে, মা নাই চলে গেছে, মায়ের বোন বেঁচে আছে খালা, বাবা নাই চলে গেছে, বাবার ভাই বেঁচে আছে চাচা, তার সঙ্গে সুন্দরভাবে কথা বলবে, মাঝে মাঝে বাড়িতে দাওয়াত করে খাওয়াবে, এমন সন্তানের বড় ভাগ। অথচ কিতাবের মধ্যে আসছে আম্মুর রাজুলি সিনফু আবিহি, হেলো তোমার চাচা সে সম্মানের দিক দিয়ে তোমার বাবার মতোই, তোমার বাবা যেমন তোমার কাছে সম্মানের অধিকারী তেমনি তোমার চাচাও তোমার কাছে সম্মানের অধিকারী। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা পুরো আয়াতের মধ্যে বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদ, ও নবী আপনি ইবাদত করেন, রব্বাকা আপনার প্রভুর, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যু আসার আগ পর্যন্ত। আমরা ইবাদত করি হয়তো সপ্তাহের মধ্যে 3 দিন ভালো করে নামাজ পড়ি, আবার 3 দিন ভালো করে পড়ি না। একদিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, এর মধ্যে হয়তো অনেকেই আছে ফজর ভালোভাবে পড়ে, জহর ভালোভাবে পড়ে না, আবার কেউ যদি জহর ভালো করে পড়ে আসর ভালো করে পড়ে না, আসর পরে তো মাগরিব ভালো করে পড়ে না। এই হলো আমাদের অবস্থা। মুকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, মুকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইনুল লিল মুসাল্লিন আল্লাযিনা। 5 ওয়াক্ত নামাজে অলসতা করিও না, কারণ যারা
5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই সকল মুসল্লিদের জন্য বড় ভয়ঙ্কর কথা আছে। ওয়াইল নামক জাহান্নামের মধ্যে তাদেরকে স্থান দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, জান্নাতি যারা হবে জান্নাতের ভিতর থেকে তারা জাহান্নামের দিকে তাকাইলে জাহান্নামে যারা আছে তাদেরকে দেখতে পাবে। আল্লাহ তাআলা জান্নাতীদের চোখ এত জ্যোতিময় করে দিবেন যে জান্নাতের ভিতর থেকে একবারে জাহান্নামের ভিতর পর্যন্ত দেখতে পাবে। কারা কারা জাহান্নামে আছে দেখে চিনে ফেলবে জান্নাতি ব্যক্তি। ডাকতে বলবে, ভাই তুমি না আমার প্রতিবেশী ছিলা, একই গ্রামে বাড়ি ছিল, আমি জান্নাতে আসলাম, তুমি কেন জাহান্নামে? একই বাজারে বাজার সওদা করতাম, আমি জান্নাতি, তুমি কেন জাহান্নামী? বলো বলো। জাহান্নামী ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ভাই রে, এমনি এমনি জাহান্নামে আসি নাই, আমাদের অপরাধ ছিল কয়েকটা। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, ওই অপরাধীদেরকে জাহান্নামীদেরকে বলবে, কি কি অপরাধ তোমাদের ছিল? জাহান্নামীরা বলবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, 1 নম্বর অপরাধ আমাদের ছিল, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না। দেখেন সব কাজই কত সুন্দরভাবে করি আমরা। একটা বাড়ি করতেছে, রাজমিস্ত্রি লাগাইছে, রাজমিস্ত্রিকে এসে বলে, মিস্ত্রি সাহেব টাকার কোনো প্রবলেম নাই, সমস্যা নাই, কাজ যেন ভালো হয়, 1 নম্বর ভাবে যেন কাজ হয়, সব জায়গায় সুন্দর ফিনিশিং দিবেন। টাইলস মিস্ত্রিকে বলে, ভাই 7 দিনের জায়গায় 10 দিনে কাজ করেন, সমস্যা নেই, টাকা যত লাগে আছে, কাজ যেন 2 নম্বর না হয়। এইভাবে আমার আপনার সকল কাজে ধৈর্য আছে, কিন্তু নামাজের বেলায় ধৈর্য নাই। সকল কাজে ধীরস্থিরতা আছে, কিন্তু নামাজের মধ্যে ধীরস্থিরতা নাই। জোহরের আগে 4 রাকাত সুন্নাত, সে মসজিদে গেছে, গিয়ে দেখতেছে টাইম আছে মাত্র 4 মিনিট, সেই সময় তখন সে সুন্নতের নিয়ত করে। অনেক সময় 3 মিনিট, তখন 4 রাকাত সুন্নতের নিয়ত করে, 3 মিনিট থাকে সেই সময়। তাহলে 1 রাকাতে 1 মিনিটও টাইম নেই, কিভাবে নামাজ পড়বে? সূরা ফাতিহা কতক্ষণে পড়বে, আবার যে সূরা মিলাইতে হবে কিভাবে পড়বে? অমনোযোগী। নামাজের পরে যদি জিজ্ঞাসা করেন, চাচা কিংবা ভাই, আপনি যে নামাজ পড়লেন 4 রাকাতে কি কি সূরা পড়লেন সূরা ফাতিহার সাথে সুন্নত নামাজে, বলেন তো? তখন হাসি দিয়ে বলবে, আমার কি সেই বয়স আছে, এখনই মনে থাকে না, কি কি সূরা দিলাম আমি বললাম, আমি নিজেই জানি না। নাউজুবিল্লাহ বলেন। এত অমনোযোগী। দেখেন তো দুনিয়ার অন্য কাজের মধ্যে কত মনোযোগী, অথচ নামাজের বেলায় এত অমনোযোগী। এজন্য জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর আমাদের অপরাধ ছিল, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, সব কাজ করতাম কিন্তু নামাজ পড়তাম না। আর কি অপরাধ তোমাদের ছিল? বলে 2 নম্বর অপরাধ আমাদের ছিল, ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন। 2 নম্বর অপরাধ ছিল, আমরা ইতিম মিসকিনদেরকে খাওয়াইতাম না। এই যে আপনাদের সামনে মাদ্রাসা, এই মাদ্রাসায় অনেক ইতিম মিসকিন আছে, নিজের বাড়িতে কত সুন্দর খানা আপনারা পাকিয়ে খাইতেছেন, পোলাও কোরমা খান,
কিন্তু এইখানে যে ইতিম মিসকিন আছে কয়দিন খোঁজ নিয়েছেন? ওই জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াই নাই, এটা হলো আমাদের অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, খবরদার খবরদার, ইতিম মিসকিন অসহায় দারিদ্র ব্যক্তি যদি তোমাদের দ্বারে এসে আল্লাহর নামে কোনো কিছু চায়, তাদের সঙ্গে কখনোই রুক্ষ মেজাজে কথা বলবা না। ওই ইতিম মিসকিন কষ্ট পায় এমন ভাষা কখনো ব্যবহার করবে না, কারণ ওই ইতিম মিসকিনের জায়গায় তুমিও কিন্তু হতে পারতে। যদি ওই জায়গায় আল্লাহ তোমাকে রাখতো, তোমার কি অবস্থা হতো? বহু দোকানদার আছে, ও কিন্তু নিজেই জানে এখন 1 টাকা দিয়ে 2 টাকা দিয়ে তেমন কিছু হয় না, 5 টাকার নিচে, অথচ সে দোকান থেকে এমনকি মসজিদের কোটা ওখান থেকে ভাঙ্গায় পয়সা রেখে আটানা, সিকি, 1 টাকা, আদলি যত আছে এগুলো সব ভাঙ্গায় দোকানে এখানে রেখে দেয়। যত ফকির মিসকিন আসে আটানা আটানা করে দেয়। ওকে যদি জিজ্ঞাসা করা হয় এই আটানা দিয়ে কি হয়, তুমি যে সারা দিনে দিলে, এইভাবে যদি এই মিসকিন বা এই ফকির সারা বাজার ঘুরে কয় টাকা হবে? আচ্ছা হলো হলো হলো, কথার কথা বললাম আর কি। আটানা দেয় না, আটানা পাওয়া যায় না তাই দেয় না, যদি পাওয়া যায় তাও দেয়। যাই সমস্যা না, মানে কম দেয়, যে এটা আমার বলা উদ্দেশ্য। 1 টাকা পয়সা, আচ্ছা 1 টাকা পয়সা এইভাবে প্রত্যেক দোকানে গেলে সারা বাজার গুলোর কয় টাকা হবে? দেখেন তো, কাটারের চাউল 75 টাকা কেজি, আমি কিনলাম 2 দিন আগে, 75 টাকা কেজি। তো 1 কেজি চাউল কিনতেই তো আর শেষ, আর কিছুই করতে পারবে না। কি খাবে? 150 জনের কাছে যাওয়া লাগবে। কি অবস্থা হবে? ভাইরা আমার, একবার খেয়াল করি, যদি ওই জায়গায় আল্লাহ পাক আমাকে আপনাকে রাখতো কি হতো? এই চিন্তা ভাবনা যদি আমি করি, তাহলে অবশ্যই ইতিম মিসকিনকে যে খাইতে দিতে হবে এটা আমার বুঝে আসবে। জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, বলে আমাদের 2য় নাম্বার অপরাধ ছিল আমরা মিসকিনদেরকে খানা দেই নাই, খাইতে দেই নাই, এটা হলো আমাদের অপরাধ। ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্পদ দিয়েছে, সম্পদের হক আছে। আপনার এই সম্পদের মধ্যে ইতিম মিসকিনের হক আছে। আপনার মা, আপনার বাবা শৈশবকালে আপনাকে কত সুন্দর করে মানুষ করছে, নিজে না খাইয়ে আপনাকে খাওয়াইছে। মা বাবার ভালোবাসা এর মিসাল কোথাও খুঁজে পাবেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, ওগো নবী, আজকে আমি এমন একটা জিনিস দেখেছি গো নবী, আমি আশ্চর্য হয়ে গেছি। মা তার সন্তানদেরকে কেমন ভালোবাসে এর একটা দৃষ্টান্ত আমি নিজ চোখে আজকে দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, কি দেখেছো আমাকে তুমি বলো। বলে, আজকে ইফতারের পূর্ব মুহূর্তে 4টা খেজুর ছিল, 2টা আপনার জন্য রেখে মাত্র 2টা খেজুর নিয়ে আমি ইফতার করার জন্য বসছি। ইতিমধ্যে দরজায় একজন মহিলা তার 2টা ক্ষুধার্ত সন্তানকে নিয়ে আমার দরজায় হাজির। সন্তানকে একটু দূরে রাখছে, দরজায় এসে ডাক দিয়ে বলে, কি আছো মা? 3 দিনের ক্ষুধা পেটে আমাকে কিছু খাইতে দাও। যখন এই কথা বলেছে, বলে, আমি আমার হাতের 2টা খেজুরি এই ক্ষুধার্ত মহিলার হাতে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে এই মা খেজুর 2টি পাওয়ার সঙ্গে সঙ্গে নিজে খায় নাই, ওই যে দূরে আড়ালে গাছের ছায়ায় 2জন ক্ষুধার্ত সন্তানকে রেখে আসছে, ওই সন্তানের কাছে নিয়ে গেছে। তাড়াতাড়ি করে 2টা খেজুর 2 সন্তানের মুখে দিয়েছে। তাকে দেখলাম মা কিছুই খাইল না। এবার আমি চিন্তা করলাম, মহিলা বলল 3 দিনের ক্ষুধার্ত, সে নিজে কিছুই খাইল না, তার কলিজার টুকরো 2জন সন্তানকে খাওয়ায় দিল, তাকে তো ক্ষুধার্ত রাখা যায় না। নবী গো,
বাকি দুইটা খেজুর যে বাসায় রাখছিলাম আপনার জন্য ওটাও তখন নিয়া মহিলাকে ডাক দিলাম, আসো আসো, এই দুইটা খেজুর তুমি নিয়ে যাও। মহিলা সঙ্গে সঙ্গে খেজুর দুইটা নিল। মনে করলাম আগে হয়তো দুইটা খায় নাই, এবার হয়তো খাবে, কিন্তু আমি ভিতর থেকে জানালা দিয়ে তাকিয়ে দেখলাম নবী এবারও মা নিজে খায় নাই। এই দুইটা খেজুর নিয়া সন্তানের কাছে এক দৌড় দিয়েছে। সন্তানের কাছে গিয়া চোখের পানি ছেড়ে দিয়ে দুজন সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে ডেকে বলে, ও সন্তান, আবার কখন খাবার পাবো জানি না, আমার খাওয়ার দরকার নাই, তোরা দুজন সন্তান জান ভরে এই দুইটা খেজুর খা। ও নবী, আমি মায়ের যে ভালোবাসা সন্তানের প্রতি কতটা গভীর হয় এটা আমি নিজ চোখে দেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন, وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যেই নিহিত আছে। পিতামাতা যদি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি খুশি হয়ে যায়। ও সন্তানের দলেরা, তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহও অসন্তুষ্ট হয়ে যায়।